চাওয়া। যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনেগো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা যে বইটা বইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা পাইমু না কারো জন্য। এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে, এমপি নির্বাচন তো গেল, সামনে আছে আরেকটা নির্বাচন। কি নির্বাচন? এরপরে আইব কি নির্বাচন? ইউনিয়ন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি সৎ, এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এইরকম মনে হয়, তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন অসৎ। আমি সৎ, উপজেলা চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর। আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো, আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব, আর এরা মিল্লা যদি কাটিং করে খাইয়ে ফেলে, তা আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনেগো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা যে বইটা বইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা পাইমু না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই। দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে, সব দায়িত্ব ওর, আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয়, এই সমাজ টিকাইতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান, তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক। এরা রাইতে মিল, এরার কোনো দল নাই। এরা রাইতে গাছ কাটা, বালু, মাটি, এরা সব রাইতে মিল। আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে, এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এগুলা করে এরা অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি, তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে। এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন, তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন না। আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। আমি দেখে যেতে চাই মরার আগে আমার চুনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে, যারা ব্যারিস্টারকে বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান, আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি, আমি আজকে জজ হইছি, আমি ডাক্তার হইছি। আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে, আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এইখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয়, আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে বোঝা যাবে এমপি হই আমি মানুষের জন্য করছি। আর যদি না করি, তাইলে আমার ছেলেই আবার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে, তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম, নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না। আমি আপনাদেরকে আবারও, লিটন এখানে অনেক কষ্ট করছে, আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট। আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না, দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না। তারপরও চেষ্টা করব, যেভাবে আপনারা 8 ঘন্টা হাজিরা দেন প্রতিদিন, সপ্তাহে 5 দিন 6 দিন যেভাবে হাজিরা দেন, আগামী 5 বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার, হাজির থাইকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি, কি কি আপনাদের জন্য করব, আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি,
আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব। এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে, হ্যাঁ স্কুলের কথা বলছে 10 টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান। এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ তারা আবার আমার সাথে বৈশা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমু থেকে নালুয়া রাস্তা, আমু থেকে নালুয়া রাস্তা, এটা কবে করবো? এটা না করে আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত। এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে। এর সাথে স্কুল টিস্কুল যেগুলো আছে, মন্দির যেগুলো আছে, সব তুমি আমার সাথে যোগাযোগ করে 6 মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে। এইখান থেকে আপনারা প্রতি 6 মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন। এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি। আর যদি 5 বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না। আমি বারবার আপনাদের এখানে আসব। আর বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই। আর তোমরা যারা বাচ্চা নালুয়া বাগানের জন্য আমি তোমাদের জন্য 10,000 টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি। তোমরা 10,000 টাকার ফুটবল দিয়ে যাচ্ছি। আর মেয়েদের জন্য নালুয়া বাগানের মেয়েদের জন্য তোমরা যা ইচ্ছা কিনবা তোমাদেরকে আরো 10,000 টাকা দিয়ে যাচ্ছি, 20,000 টাকা। তোমরা বাচ্চারা এই 10, 20 আমি এখন নগদ দিয়ে যাচ্ছি, তোমরা যা ইচ্ছা করবা। আর একটা জিনিস, আমি কোনো এমপি না, আমি কোনো সাব না। আমারে বলবা ওই আঙ্কেল ডাকবা নাইলে সুমন ভাই ডাকবা, অথচ আমার যারা বড় আছেন তারা আমারে সুমন ডাকবেন। কারণ এমপি কেউ সারা জীবনের জন্য হয় না। 5 বছর পরে আমি নাও থাকতে পারি, কিন্তু আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই, আপনাদের ভালোবাসার সুমন হয়ে, ভালোবাসার ব্যারিস্টার সুমন হয়ে সারা জীবন কাটাইতে চাই। কেরে আমরা সভ্য হইলে, আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বাইরে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইল কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেলরে ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এইগুলা। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে। কত সালে? বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে। কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যেই থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এইটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিয়েছেন, যে সম্মানিত করছেন, এই সম্মানের দান, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি কথা দিছি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন, আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না ঢুকে। আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চারে না খাওয়াই। এইটা আমি শপথ নিছি।